রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্টস টেবিলে বিশাল হইচই ফেলে দিয়েছে। বেঙ্গালুর, পাঞ্জাব এবং দিল্লির জন্য এটি একটি বিশাল সুখবর হয়ে এসেছে। অন্যদিকে মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদের জন্য প্লে অফের দৌড়ে বড় সমস্যা দেখা দিয়েছে। দুটি দল শুরুতে অনেক এগিয়ে গেছে, আবার দুটি দল শুরুতে ছিটকে পড়ার মুখে দাঁড়িয়ে আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা ভাবতেও পারেনি যে আইপিএলে প্রথম 5 ম্যাচে তারা প্লে অফ থেকে বাদ পড়ার আশঙ্কায় পড়বে। কেউ কল্পনা করেনি যে তারা 5টির মধ্যে 4টি ম্যাচ হেরে যাবে। একটা শুরু যা স্বপ্ন ভাবা যায় না। হ্যাঁ, মুম্বাইয়ের শুরু সবসময় খারাপই হয়ে থাকে, তারপর তারা ঘুরে দাঁড়ায় কামব্যাক করে রোহিত শর্মার নেতৃত্বে। কিন্তু এবার বেঙ্গালুরু তাদের নিজেদের ঘরের মাঠে হারিয়ে যেন প্লে অফের রেস থেকে মুম্বাইকে অনেক বড় সমস্যায় ফেলে দিল। এখন প্রশ্ন হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কি সমীকরণ রয়েছে? তারা কিভাবে প্লে অফে যেতে পারে? কী অবস্থা তাদের এই শুরুতে যে তারা সমস্যায় জর্জরিত? বেঙ্গালুরুর এই জয় তাদের জন্য বিশাল আশীর্বাদ হিসেবে এসেছে। এই জয় বেঙ্গালুরুকে প্লে অফের দিকে বিশাল লাভ দেওয়ার সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। চলুন আমরা আপনাদের জানাই এই মহা ম্যাচের পর কী অবস্থা হয়েছে পয়েন্টস টেবিলে। এখন তো পয়েন্টস টেবিলের রেস অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের প্রতিটি ম্যাচ কাউকে উপকৃত করছে, কাউকে আবার ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। মুম্বাইয়ের পরাজয়ে কেউ উপকৃত হয়েছে, বেঙ্গালুরুর জয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো দল এখন প্লে অফের দৌড়ে অনেক এগিয়ে, কোন দল পিছিয়ে পড়েছে। এই ম্যাচের পর কে কোথায় দাঁড়িয়ে আছে চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, হ্যাঁ আপনাদের কাছেই, আপনার প্রিয় দল কোনটি কমেন্টে জানিয়ে দিন, যাকে আপনি মন থেকে সাপোর্ট করছেন এই আইপিএল সিজনে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি ম্যাচের পরই পয়েন্টস টেবিলে আপডেট পাবেন। চলুন জেনে নেওয়া যাক পয়েন্টস টেবিলে কারা কোথায় আছে। দশম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ, যারা 5টির মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 2 এবং সবচেয়ে খারাপ নেট রান রেটও তাদেরই। প্রথম ম্যাচ জেতার পর পরপর 4টি হার এই হায়দ্রাবাদের জন্য পয়েন্ট টেবিলে বড় বিপদ ডেকে এনেছে। কোনো দলকে যদি প্লে অফে যেতে হয় তাহলে কমপক্ষে 14টি ম্যাচ খেলতে হয় এবং তার মধ্যে 8টি জিতলে মানে 16 পয়েন্ট পেলে আপনি 100% নিশ্চিতভাবে কোয়ালিফাই করতে পারেন। তাই লক্ষ্য থাকে 8টি ম্যাচ জেতার। হায়দ্রাবাদ এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে এবং জিতেছে মাত্র 1টি। তাদের সামনে এখনও 9টি ম্যাচ বাকি, যার মধ্যে 7টি জিততে হবে। 9টির মধ্যে 7টি জেতা সহজ কাজ নয়, সেটা হায়দ্রাবাদ হোক বা অন্য যে কোনো দল। শুরুতেই পরিস্থিতির অনেক কঠিন হয়ে গেছে। 9টির মধ্যে 7টি জেতা অসম্ভব না হলেও পথটি অনেক কঠিন। অন্যদিকে পয়েন্টস টেবিলে নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং। চেন্নাই সুপার কিং 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 1টি জিতেছে এবং 3টি হেরেছে। তাদেরও এখন পর্যন্ত 2টি পয়েন্ট রয়েছে। তারাও প্রথম ম্যাচ জিতেছিল, কিন্তু পরপর 3টি হারে তাদের সমস্যা অনেক বেড়ে গেছে। চেন্নাই সুপার কিংকে এখন আরও 10টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 7টি জিততে হবে। 10টির মধ্যে 7টি ম্যাচ জেতা কখনো সহজ কাজ নয়। এই শুরুতেই 3টি পরাজয় চেন্নাইয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু যদি আমি বলি যে তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যা আইপিএলে পরবর্তী ম্যাচও বটে, তবে সেখানে তাদের সমস্যাগুলো আরও বাড়তে পারে, কারণ পাঞ্জাব একটি তুলনামূলকভাবে শক্তিশালী দল চেন্নাইয়ের তুলনায়। তাই আগামী 1-2টি ম্যাচ চেন্নাইয়ের জন্য মাস্ট উইন বা জয় করতেই হবে এমন ম্যাচ হবে। 10টির মধ্যে 7টি ম্যাচ জেতার পথটি মোটেও সহজ নয়। এখন পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, তারা 5টি ম্যাচ খেলেছে, জিতেছে মাত্র 1টি এবং হারিয়েছে 4টি। তাদেরও রয়েছে 2 পয়েন্ট এবং নেট রান রেটও খারাপ। আমি আপনাদের জানিয়ে দিই, মুম্বাই ইন্ডিয়ান্সকে এখন আরও 9টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 7টি জিততে হবে। 9টির মধ্যে 7টি ম্যাচ জেতা কোনো সহজ কাজ নয়, সে হায়দ্রাবাদ হোক বা মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতেই পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গেছে যে যেন প্রতিটি ম্যাচে তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে। আর যদি 1 বা 2টি ম্যাচও তারা হারিয়ে ফেলে তাহলে তারা প্লে অফ থেকে ছিটকে যেতে পারে। এখনও সময় নিজেকে সামলে নেওয়ার এবং বাউন্স ব্যাক করার। তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
যারা এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি, তাই পথ কঠিন হবে। পরবর্তী 1-2টি ম্যাচ মুম্বাইয়ের জন্য মাস্ট উইন। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 4টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 2টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং তাদের নেট রান রেটও কিছুটা খারাপ। প্রথম 2টি ম্যাচে পরাজয়ের পর রাজস্থান দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং পরপর 2টি ম্যাচ জিতেছে। এখন তাদের আরও 10টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 6টি জিততে হবে। 10টির মধ্যে 6টি জেতা একেবারে কঠিন নয়, আবার খুব সহজও নয়। এটিকে মিডিয়াম ফেজ বলা যায়। রাজস্থান রয়্যালস বর্তমানে মাঝামাঝি স্থানে রয়েছে। পয়েন্টস টেবিলে 6 নম্বর স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারাও 4টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 2টি হেরেছে, 4 পয়েন্ট তাদের আছে এবং তাদেরও 10টি ম্যাচ খেলতে হবে এবং 6টি জিততে হবে। এখানেও একই কথা, পথটি অত সহজ নয়, আবার অতটা কঠিনও নয়। এদের অবস্থাও এখন মধ্যম পর্যায়ে। এখন 5ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের পরিস্থিতিও একই। 4টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 2টি হেরেছে, 4 পয়েন্ট রয়েছে এবং তাদেরও 10টি ম্যাচ বাকি, যার মধ্যে 6টি জিততে হবে। কিন্তু ভাবুন তো, যদি কলকাতার পরবর্তী ম্যাচ হয় লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এবং যেহেতু এই দুটি দলের হিসাব একই, তাহলে এক দলের সমস্যা নিশ্চিতভাবে বাড়বে। যেই দল হারবে তার অবস্থা খারাপ হবে, আর যে দল জিতবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এখন পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা 3টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 1টি হেরেছে এবং তাদের পয়েন্ট সংখ্যা 4। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। প্রথমে টানা 2টি ম্যাচ জয়ের পর 1টি পরাজয় এসেছে। তাদের এখনও 11টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে 6টি ম্যাচ জিততে হবে। 11টির মধ্যে 6টি জিততে হলে এটি একটি ভালো অবস্থান বলা যায় পাঞ্জাব কিংসের জন্যে। শুরুতে 2টি জয় তাদের পথ কিছুটা সহজ করে দিয়েছে। 11টির মধ্যে 6টি জিততে হবে, এটি একটি মোটামুটি স্বস্তিদায়ক লক্ষ্য। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা 4টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাটকীয়। ম্যাচের শেষ ওভারে কুরনাল পান্ডিয়ার নেতৃত্বে এই জয় সবাইকে অবাক করে দিয়েছে। 4টির মধ্যে 3টি ম্যাচ জিতেছে। বিশেষ করে চেন্নাইকে চেন্নাইতে, কলকাতাকে কলকাতাতে এবং মুম্বাইকে মুম্বাইতে হারিয়েছে। তা নিঃসন্দেহে বড় সাফল্য। এখনও এই দলের আরও 10টি ম্যাচ বাকি আছে এবং যদি তারা এর মধ্যে 5টি ম্যাচও জিতে তাহলে তারা 100% প্লে অফে যাবে। এই অবস্থানে এসে তাদের জন্য রাস্তাটা সহজ হয়ে গেছে, বলা যায় প্রস্তুত। এখন শুধু দেখার বিষয় বেঙ্গালুরু কিভাবে এগিয়ে চলে। পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারাও 4টি ম্যাচ খেলেছে এবং 3টি জিতেছে, মাত্র 1টি হেরেছে। তাদের 6 পয়েন্ট রয়েছে এবং তাদের পথও অনেকটাই সহজ, কারণ এই দলকেও এখনও 10টি ম্যাচ খেলতে হবে এবং তাতে তাদের 5টি ম্যাচ জিতলেই হবে। এর মানে তারা এখনও 5টি ম্যাচ হারার সুযোগ রাখে এবং তারপরও প্লে অফ নিশ্চিত করতে পারে। গুজরাট টাইটান্সের জন্য তাই পথ সহজ দেখা যাচ্ছে। আর যদি আপনি পয়েন্টস টেবিলে 1ম স্থানের কথা বলেন, তাহলে নাম আসবে দিল্লি ক্যাপিটালসে। তারা তো সব সীমা ছাড়িয়ে গেছে। 3টি ম্যাচে 3টিতে জয়, সবগুলো ম্যাচ সহজে জিতে 6 পয়েন্ট অর্জন করেছে এবং তাদের নেট রান রেটও অত্যন্ত চমৎকার। দিল্লি ক্যাপিটালসের এখনও 11টি ম্যাচ বাকি এবং যদি তারা এর মধ্যে আরও 5টি জেতে তাহলে তারা প্লে অফে পৌঁছে যাবে। 11টির মধ্যে 5টি জিততে হবে। এটা যেন দিল্লির জন্য খেলনার মতো। তারা যেভাবে খেলছে তাতে এটা একেবারে সহজ। তাই এই মুহূর্তে 3টি দল বেঙ্গালুরু, গুজরাট ও দিল্লি প্লে অফের খুব কাছাকাছি চলে এসেছে। তবে আগামী ম্যাচগুলোতে কি হয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।